ভাবে একজন মানুষ যদি হাঁটে কমপক্ষে ওই ব্যক্তি দৈনিক 16 মাইল হাঁটতে পারবে। কত মাইল? এখান থেকে আমার মনে হয় ফেনী ফারে যাব, অনেক ফারে যাব। এম ইসলামিক মিডিয়া থেকে জানাই আপনাদের সালাম। এই মিডিয়াতে যদি চোখ রাখেন দেখতে পাবেন ইসলামের বয়ান। এই মিডিয়াতে যদি চোখ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. صدق الله العظيم.
وقال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া অসংখ্য অপরিসীম প্রশংসা জ্ঞাপন করেছে এজন্যই যে মহান আল্লাহ যে মহান মালিক আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আদর করে মেহেরবানি আর মহাব্বত করে আমার মতো আপনার মতো কতগুলো গুনাহগার মানুষকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য বসার জন্য আল্লাহ পাকের ইসমে আজিমের শানে কিছু জিকির আজকার করার জন্য এবং কি তার প্রিয় হাবিব প্যার মাহবুব আশরাফুল আম্বিয়া যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করার জন্য সুযোগ আর তৌফিক দিয়েছেন এজন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে মহাব্বতের আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মহাব্বতের আওয়াজ দিয়ে আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা ইতিপূর্বে আমরা অনেকবার করেছি, তারপরেও সময় অনুযায়ী প্রেক্ষাপট হিসেবে সময়ের দাবি হিসেবে আজকে আমরা আলোচনা করতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, ঠিক নেবে ঠিক। যে নিয়ামতের পরিমাণ কত বেশি এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কোনো মাখলুকের পক্ষে গণনা করে শেষ করা সম্ভব নয়। এই পরিমাণ নিয়ামত, তো অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ধনসম্পদ এটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ধরনের একটা কি নিয়ামত। দুনিয়ার জমিনে ধনসম্পদ না থাকলে এক পর্যায়ে বলা যায় ওই মানুষের ওই ব্যক্তির কোনো দামই নেই, ঠিক না ভাই ঠিক। আবার এই ধনসম্পদের কারণে অনেক মানুষ আল্লাহ পাকের প্রিয় হয়, আবার অনেক মানুষ এই ধনসম্পদের কারণে আল্লাহ পাকের দুশমনে পরিণত হয়, বলি নাউজুবিল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ভিন্ন সময় আমরা এই চারটা প্রশ্নের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।
ইনশাআল্লাহ। ওই 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, যে 4টা প্রশ্ন আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত মানুষকে, জিনকে, শুধুমাত্র আমরা যারা পেশকার বাড়ি সমাজের আমাদেরকে নেই। আল্লাহ পাক প্রশ্ন কি শুধু আমাদেরকে জিজ্ঞেস করবেন? না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন আর ইনসান, সমস্ত জিন আর ইনসানকে যখন একত্রিত করবেন, হাসরের ময়দান 50,000 বছরের মতো লম্বা সময় হবে। ওই 50,000 বছরের লম্বা সময়ের মধ্যে প্রত্যেকটা জিন আর ইনসানকে আল্লাহ পাক যে 4টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, হে আমার বান্দা আর বান্দি, দুনিয়ার জমিনে যতদিন তুমি ছিলে ওই সময়ের মধ্যে ধনসম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত কোন পথে তুমি অর্জন করেছ, আর তা কোন পথে ব্যয় করেছ বা কোন পথে তুমি খরচ করেছ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে 4 নাম্বার প্রশ্ন করবেন, 4 নাম্বারের 1 নাম্বার প্রশ্ন যেটা, ওই 4 নাম্বারের 1টা নাম্বার প্রশ্ন যেটা আমরা বলছিলাম, এই প্রশ্নের মধ্যে আবার 2টা প্রশ্ন। একটা হচ্ছে কিভাবে কোন পথে তুমি ধনসম্পদ অর্জন করছো। কয়টা প্রশ্ন গেল? একটা। আবার এই প্রশ্নের মধ্যে দ্বিতীয় ধাপ হচ্ছে যে তুমি এই ধনসম্পদগুলো তুমি কোন পথে কিভাবে খরচ করছো। তাহলে আমাদেরকে ধনসম্পদ কামাই করার ক্ষেত্রে, ইনকাম করার ক্ষেত্রে, আয় করার ক্ষেত্রে যেরকমভাবে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, যেরকমভাবে আমাদেরকে হালাল আর হারাম বেছে ইনকাম করা লাগবে, ঠিক ওই সম্পদগুলো খরচ করার ক্ষেত্রেও হারাম এবং হালাল আপনাকে অবশ্যই যাচাই আর বাছাই করে খরচ করা লাগবে। যদি এই ধনসম্পদ যদি আপনি অর্জন যদি হারামভাবে করেন, এটার জন্য যেরকমভাবে কঠোরভাবে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, ঠিক আবার ওই ধনসম্পদ যদি হালালভাবে কামাই করে যদি আপনি হারামভাবে খরচ করেন, কামাই করছেন কিভাবে? হালাল, হালালভাবে কামাই করে যদি আপনি হারামভাবে খরচ করেন, এটার জন্য আল্লাহর দরবারে কঠিন জবাব দেওয়া লাগবে। আর এই ধনসম্পদকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবেন না, আল্লাহর পথে খরচ করবেন না, ইসলামের পথে খরচ করবেন না, দুনিয়ার জমিনেও আপনি এই ধনসম্পদ দ্বারা কখনো শান্তি পাবেন না। আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে পরকালও আপনাকে এই ধনসম্পদের কারণে কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে, যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ তুমি আল্লাহর জন্য, ইসলামের জন্য খরচ না করে তুমি অবৈধ পথে খরচ করছো, অথবা খরচ না করে জমা কেন রাখছো। যারা আল্লাহর পথে খরচ করেন না, দান সদকা করেন না, তাদের ওই ধনসম্পদগুলোকে হাসরের ময়দানে আল্লাহ পাক কি করবেন? আপনার বিশাল বিকট বিষাক্ত সাপের আকারে রূপ ধারণ করবেন। তার সমস্ত ধনসম্পদগুলো কি তার জন্য বিষাক্ত সাপে পরিণত হবে। সাপ চিনেননি? চিনেন না? কোনো কারণে যদি এখন মসজিদে যদি লেদা হানকাপে সাহায্য যদি আইয়ে, হানকাপ তো চিনেন,
হানকাবে চা বলে ডিমিতুন বার হলো হোঁত করে উঠে বলে আমরা দেখিনু মুরব্বীগত শুনছি এনে ডিমিতুন বার বলে হেমি এনে সত্য ধরে বলে কথা ঠিক নেই মুরব্বীরা কর ন কবেন যে আমরা কেন জানেন লেদা হলা এটা মুরব্বীর কথা সামান্য যদি একটা আপনার সাপের বাচ্চা যদি মসজিদে যদি এখন যদি ঢুকে কার আগে কে মসজিদ থেকে বাইরে বের ওই চিন্তা করবে ঠিক না বে ঠিক মারণ তো হরের কথা লেদা হল আইন তো যেগুলো ইজ্জার কারোর হাত গাও দিব তো মুসল্লি হওয়া যেত নজ্জা অথচ সাপ এটা যদি মসজিদে কোনো কারণে ঢুকে এতগুলা মানুষ দেখে হিয়ে নিজে ডরে শেষ ঠিক না কামড় দেওয়ার সাহস তো দূরের কথা হে নিজের যান বাঁচানোর জন্য নিজেই শেষ কিন্তু অথচ আমরা সামান্য একটা সাপ যেটাকে আপনার একটা লাঠি দিয়ে আঘাত করলে এটার অস্তিত্ব থাকবে না ওই সাপের ভয়ে আমরা কি সবাই মসজিদ থেকে চলে যাব কিন্তু আজকে আপনার কাছে যার নিকট যেই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ টাকা আছে যেই পরিমাণ অর্থবিত্ত আছে ওই পরিমাণ তৌফিক হিসাবে যদি আপনি আল্লাহর জন্য মসজিদের জন্য মক্তবের জন্য ইসলামের জন্য ওয়াজের জন্য বয়ানের জন্য মাহফিলের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর ইসলামের জন্য যদি খরচ না করেন জমা রাখেন তো আপনাকে মনে রাখতে হবে আপনি ওই ধনসম্পদকে জমা রাখলেন না পরবর্তীতে আযাব ভোগ করার জন্য বিষাক্ত কতগুলো সাপ আপনি জমা রাখলেন ঠিক না বে ঠিক যারা যারা সাপের কামড় সহ্য করতে পারবেন আল্লাহ রাস্তায় খরচ না করে শয়তানের রাস্তায় খরচ করেন আর ওই টাকা জমা রাখেন যারা বিষাক্ত সাপের যন্ত্রণা সহ্য করতে পারবেন দুনিয়ার সাপ যদি আপনাকে দংশন করে বিষ নামানোর সুযোগ থাকে অথবা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ওই ইনজেকশনের মাধ্যমে বিষকে আপনার পানিতে পরিণত করে নিষ্ক্রিয় করা হয় কিন্তু আপনার জন্য হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে কবরের মধ্যে এমন এমন বিষাক্ত সাপ আপনার জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রাখবেন আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে যেই সাপগুলো আপনার অনেক লম্বা হবে তারপরেও কিতাবের মধ্যে বলছেন একটা মানুষ কবরে এবং পরকালে আপনাকে শাস্তি দেওয়ার জন্য যে সাপ ও সাপগুলোর পরিচয় দিন বলতেছে এক একটা সাপ কি পরিমাণ লম্বা হবে একটা মানুষ স্বাভাবিকভাবে কথা বোঝা যাননি ভিতরে স্পিকার চলেন না ওই যে কারণে যে দুষ্টামি শুরু করছি একটা মানুষ স্বাভাবিকভাবে কথার কথা মনে করে একটু হাঁটলো হাঁটার পরে একটু রেস্ট আসে না একটু বিশ্রাম করলো আবার একটু হাঁটলো আবার কোনো জরুরত হলো পায়খানা পেশা তো খাওয়া দাওয়া আবার ওটা সারাইলো এভাবে চলতে 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 যেভাবে যতটুকু পর্যন্ত যেতে পারে এটাকে স্বাভাবিকভাবে বলা হয় একটা মানুষ স্বাভাবিকভাবে যেই পরিমাণ পথ হাঁটতে পারে ওই পরিমাণ এক একটা সাপের দৈর্ঘ্য হবে লম্বা হবে বিভিন্ন উলামায়ে কেরাম এটাকে রিসার্চ করে দেখছেন মুফাসসিরিন কেরাম রিসার্চ করে দেখছেন স্বাভাবিকভাবে একজন মানুষ যদি হাঁটে কমপক্ষে ওই ব্যক্তি দৈনিক 16 মাইল হাঁটতে পারবে কত মাইল এখান থেকে আমার মনে হয় ফেনী ফারে যাব অনেক ফারে যাব কত মাইল লম্বা সাপ কথা কর না কত মাইল লম্বা তো 16 মাইল যদি লম্বা যদি সাপ এটা যদি লম্বা হয় এবারে পাশ কতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ হইলে হইতো না বলতেছিলাম সামান্য একটা ছোট বাচ্চা সাপের বাচ্চা যদি মসজিদে আসার পরে সাপ তার বয়স শেষ তার জান বাঁচানোর জন্য ওই সামান্য সাপের বয় যদি আমাদের অবস্থা যদি এমন হয় অন্ধকার কবরে হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে যেখানে আপনার যাওয়ার ভাগার চলে যাওয়ার কোনো সুযোগ নাই এত লম্বা লম্বা সাপের কামড় কিভাবে সহ্য করবে এই জন্য ধনসম্পদ যার যে পরিমাণ আছে এটা কি আল্লাহর রাস্তায় খরচ করবেন নাকি জমা করে রাখবেন কথা কন না খরচ করবেন না জমা করে রাখবেন জমা করে কি করবেন এই যখন জমা করে রাখবেন সাপ বানাবেন নিজে মানে কি নিজে কামড় খাওয়ার জন্য নিজে সাপ কি পালতেছেন আপনি নিজে কবরে ওই বিষাক্ত সাপ কামড় খাওয়ার জন্য দুনিয়াতে ধনসম্পদ জমা করার মাধ্যমে আপনি সাপ পালতেছেন
আর নেওয়ার তো কোনো সুযোগে নাই। প্রত্যেকে বিভিন্ন জামা গায়ে দিয়ে আইছেন না, জুব্বা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট যে যাই আছে টুকটাক প্রত্যেকে জামার ভিতরে বেশ রকম পকেট আসেনি, অত দু একটা গেঞ্জি মেঞ্জি না থাকতে পারে, কিন্তু পকেট আসেনি। এই পকেটের মধ্যে টুকটাক টাকা থাকেনি, আর না থাকলেও এই পকেট কি জন্য? টাকার জন্য। তাহলে আপনার দুনিয়ার টাকাগুলো পকেটে রাখার জন্য কি সুযোগ আছে? আপনি আল্লাহ রাস্তা দান করলেন না, মাহফিলের জন্য দিলেন না, মসজিদের জন্য দিলেন না, কিন্তু আপনি জমা করে রাখলেন। আপনি বলেন মৃত্যুর সময় কি একটা টাকা নিতে পারবেন? বলেন না, কেউ পাচ্ছেনি, সম্ভব হবে? টাকা রাখবেন কোথায়? আপনাকে যে পোশাক দেওয়া হবে, 3টা সাদা কাপড়ের পোশাক, মা বোনদেরকে 5টা পোশাক, ওই 5টা আর 3টা, পুরুষের 3টা, মহিলাদের 5টা। এ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে কেউ শুনছেন অথবা কেউ দেখছেননি যে কাপড়ের মধ্যে পকেট থাকতে? আসেনি। তাহলে কাপড়ের ভিতরে তো পকেটে নেই, আপনি নিজেই সাক্ষী দেন, যেখানে পকেট নেই আপনি টাকা রাখবেন কিভাবে? কিন্তু টাকা আপনার কাছে আছে, আল্লাহ পাক আপনাকে টাকা দিছে। ওই টাকার কারণে আপনাকে আল্লাহ পাক সম্মান বৃদ্ধি করে দিবেন, আবার ওই টাকার কারণে আল্লাহ পাক আপনার সম্মান ধ্বংস করবেন, এবং ওই টাকার কারণে পরবর্তীতে আপনি কি সাপের কামড় খাবেন। হাদিস শরীফের ভাষায়, হাদিস শরীফের ভিতরে বলছে ওই সাপকে আল্লাহ পাক জবান খুলে দিবেন আখিরাতের ময়দানে, কবরের ময়দানে। আরবিতে জবান চলবে, সাপ বলবে, তাকে দংশন করবে, তাকে আপনার কামড় দিবে, দংশন করবে। আর সাপে বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত ধন সম্পদ। তুমি ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করে শয়তানের রাস্তায় খরচ করার কারণে এটার শাস্তি হিসেবে আল্লাহ পাক আমাকে নিযুক্ত করছেন। যতদিন পর্যন্ত তোমার এই শাস্তি চলবে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমি তোমাকে দংশন করব বলি। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। বাড়িঘরে আমাদের যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারাও আশা করি কথাগুলো শুনতেছেন। এটা প্রত্যেকেরই দরকার, এবং কি বাস্তব জীবনে এটার কি করবেন? প্রয়োগ করবেন। এগুলো আমাদের অত্যন্ত জরুরি। এতক্ষণ আমরা শুনলাম যে দান না করলে কি হবে, ক্ষতি হবে, কি হবে, সাপের কামড় খেতে হবে, আরও অনেক শাস্তি আছে। অনেক শাস্তির মধ্যে একটা বললাম মাত্র। এখন 2-1টা লাভের কথা বলি। কারণ ছোট বলেন, বড় বলেন, আলেম বলেন, গায়রে আলেম বলেন, আর সর্বস্তরের লোক বলেন, সবাই কি লাভের পিছনে কি দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? মুরব্বীরা গ্রাম্য ভাষা একখান কথা কয়, লাভে হিলের হোজা বইয়ে বলে। লাভে কি কয়? হিলের হোজা বইয়ে। আর অলাভে তুলার হোজাও নিতে চায় না। হ্যাঁ, তাহলে এই লাভ দান করলে যে কি লাভ? প্রথমত দান করলে এই দানের দ্বারা আল্লাহ পাক খুশি হবেন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে, ইসলামের জন্য দান করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। তাহলে যে ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে তার দুনিয়া আখিরাতে কোনো অসুবিধা আসেনি। কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আর প্রাইম মিনিস্টার বলেন, তার যদি বন্ধু হয় তার কোনো বিপদ আপদের সম্ভাবনা আসেনি। যে কোনো তাকে ভয় করবে, তার কোনো সমস্যাই নেই। কারণ মানুষ চিন্তা করে এটা প্রধানমন্ত্রীর লোক, চেয়ারম্যান সাহেবের লোক, এমপির লোক, মন্ত্রীর লোক। তাইলে যেখানে আমাকে আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহর বন্ধু, দানের মাধ্যমে, সৎকার মাধ্যমে, ইসলামের পথে খরচ করার মাধ্যমে আপনি একটা সার্টিফিকেট পাবেন, আল্লাহর বন্ধু। তাহলে আমাদের প্রত্যেকের আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? যদি আল্লাহর বন্ধু হতে চান
অবশ্যই আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী কী করতে হবে? আল্লাহর রাস্তায় দান সৎকা করতে হবে। এছাড়াও যদি আপনি দান করেন, ওই দানের দ্বারা সমাজের মধ্যে, এলাকার মধ্যে আপনার আলাদা একটা কি সম্মান বাড়ে, সম্মান বৃদ্ধি পায়। আর এই দানের দ্বারা আপনি দান করবেন আল্লাহর রাস্তায় 1 টাকা, আল্লাহ পাক আপনাকে কমপক্ষে সওয়াব দিবেন 10 টাকার। 1 টাকার বিনিময়ে কমপক্ষে 10, 10 থেকে 70, 70 থেকে 700, 700-র পরে আর নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট আর পরিমাণ নাই। ওয়াল্লাহু ইউগাইয়িরু বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার দান সদকা খালেসভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকেন, তাদেরকে এই দানের বিনিময়ে আল্লাহ পাক বিনা হিসেবে সওয়াব দিন। সুবহানাল্লাহ। এরকম আরও অনেকগুলো লাভ। আর এই দানের দ্বারা আল্লাহ পাক বিপদ থেকে কী করেন? মুক্তি দান করেন। আপনি দান করবেন না, আপনার ইসলামের জন্য আপনার নাই, ওয়াজের জন্য নাই, মসজিদের জন্য নাই, কিন্তু যখন আপনার আল্লাহ পাক একটা বিপদ দিবে, একটা গজব দিবে, একটা মারাত্মক রোগ দিবে, একটা আযাব দিবে, তখন কি ওই রোগ থেকে, বিপদ থেকে বাঁচার জন্য আপনার টাকার দরকার হবে না? ওই টাকার ব্যবস্থা হবে না? কথার কথা মনে করেন আমাদের মাহফিলের এখন হগলে মনে করেন যে কথা এত কিসিমে নগুরে এই মাহফিলের টেয়া তুলবেন, কথা ইয়ে না কই কি মনে ইচ্ছা কথা কন না, কথার এত কিসিমে ন হয়েছে ঘুরে ঘাড়ে এত কথার কি কেমন বলে ওয়াজাল্লাহ টেয়া লাগবে, টেয়া দেন, হে কথা না কবি। কিন্তু মসজিদে আমরা কালেকশন এখন কি করি না। মসজিদে কালেকশন করার দ্বারা অনেক সমস্যা, সময় নষ্ট হয়, বিরক্ত হয়। আর মসজিদে মানুষের দেয় কি কম, এবং কি সমাজের প্রত্যেক মানুষ কিন্তু এখানে কি মসজিদে নাই, যার কারণে আমরা আপনাদের পরামর্শক্রমে গত কয়েক বছর যাবৎ ঘরে ঘরে যে আমরা কি কালেকশন করি, যাতে করে আমাদের সমাজের একটা মানুষের যেন সওয়াব থেকে বঞ্চিত না হয়। আপনার কাছে নাই, আপনি প্রয়োজনে 1 টাকা দেন মাহফিলের জন্য, তারপরও আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করা হবে না। ঠিক না ভাই? ঠিক। এটা কি ভালো না খারাপ? কেউতে দান থাকার পরে করেন না, আর কারো কাছে নাই যেও করার জন্য কি করেন? চেষ্টা করেন। আবার কিছু কিছু লোক আছে আপনার একেবারে বেশি, আপনার একেবারে বিজি যায়, হয় না রে বাপরে বিজি যায়, কিন্তু বীজ দিয়ে আপনারা ক্ষতি করি দে। কথার কথা মনে করেন একটু গরিব, অথবা টাকাটুকু কম, অথবা তার কাছে দেওয়ার মতো এরকম কি নাই। এখন আমরা গেছি বুঝে শুনে ইয়ে কিনলাম মাহফিলের জন্য কিছু টাকার জন্য বললাম, তো ইয়ে মোটামুটি দেওয়ার জন্য কি রাজি আছে, বা দেওয়ার জন্য চিন্তা ভাবনা কি আছে। কেউ 1000 টাকা দিলে সে 10 টাকা দেওক না, হ্যাঁ। আর ইজ্জায় ভেমি এলে বিজি করছে না, না ইয়ের কাছে যাইয়ে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হয় না ইচ্ছা কথা। এবার ইয়ে দিবে থাকলেও গজ বাবার ইয়ে আল্লাহ সুপারিশ করে না থক না, কত না আমি তো কইছি আর কিয়া কমু গজ আর তো গিয়ে আসেনি, ইচ্ছা কথা কয় না। আচ্ছা আপনারা কন অন্য কাজগুলো করেন না, মাছে গোস্ত খান না, কাপড় চোপড় লন না, ডাক্তার মাক্তার ওষুধ বিশুদ্ধ এগুলো করেন না, তাহলে দুনিয়ার সব কাজ আপনার টাকার ব্যবস্থা হয়, আল্লাহ রাস্তায় কেন আপনার কাছে এরকম হয়? এই জন্য কেউ এরকম করবেন না। যে যত বেশি পারেন, আপনারা জানেন আগামী বৃহস্পতিবারে আমাদের এখানে সালাত বাস্তবায়ন কমিটির 8তম মাহফিল। আপনারা প্রত্যেকে যে যেখানে থাকেন মাহফিলে অংশগ্রহণ করবেন। এবং কি আমরা গত 2 দিন আপনার গতকালকে আমাদের এই আলম ব্যাপারী বাড়ি দোনোটাই আমরা কালেকশন করছি, অর্থাৎ লিস্টই করছি। কেউ নগদ দিয়েছেন, কেউ লেখাইছেন, আলহামদুলিল্লাহ অনেকেই লেখাইছেন বেশি বেশি, 1500 যাই আল্লাহ কবুল করে তা দিবে আর কি। আর আমাদের 2টা বাড়ি বাকি রয়েছে, একটা হলো লতিফ ভুঁইয়া বাড়ি আর আমাদের সৈয়দ সফর আলী বাড়ি। এগুলো আমরা কালেকশন করব। যে যতটুকু পারেন প্রতিযোগিতা করে আমি বেশি বেশি দিব, এতটুকু টার্গেট করবেন। এটা রসুল আল্লাহ পাক আমাকে আখিরাতে সওয়াব দিবেন। আর আগামী মাহফিলে আমি যদি মারা যাই 1 কোটি টাকাও আমার পক্ষে ইচ্ছা করে দেওয়া সম্ভব হবে না। এখন আপনার যদি সময় থাকে, সুযোগ থাকে, আল্লাহ পাক আপনার হায়াত দিয়েছেন, আপনি ইচ্ছা করলে 1 টাকাও দিলে আমরা নিতে পারবো, কিন্তু কবরে বসে আফসোস করলে আর আপনার থেকে কোনো টাকা নেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের আগামী বৃহস্পতিবার মাহফিলের জন্য দোয়া করার, সাহায্য করার, সহযোগিতা করার এবং কি দলে বলে সবাই উপস্থিত থাকার জন্য, মা বোনদেরকেও মাহফিলের জন্য সহযোগিতা করার জন্য এবং ঘরে বসে মাহফিল নিরিবিলি শ্রবণ করার জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।